গাইস আমার পিছনে বিশাল ঝর্ণা, এক অন্যরকম অনুভূতি। মনে হয় এখানেই থাকি সারা জীবন। আমি মুখটা ধুই। হ্যাঁ দন 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 ভাই, মুখ না দিলে। কম বয়স বেশি বয়স সকল মানুষের সমাগম এখানে। হাই গাইস, আমরা এখন সিলেটের জাফলংয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা সিলেটের যে জিরো পয়েন্ট এবং ঝর্ণা গাশিয়াপল্লী সব ঘুরে বেড়াবো। হ্যাঁ গাইস, আমরা নৌকায় উঠতেছি, আর নৌকায় উঠে এখানে যত স্পটগুলো আছে সব স্পটগুলো ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরায় তুলে ধরবো ইনশাল্লাহ। চাচা কোন নৌকা? ওটাই? আচ্ছা, লাইফ জ্যাকেট আছে? এটা অনেক গভীর এই, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার শ্রদ্ধেয় বড় ভাই মুকুল ভাই নৌকায় ওঠার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এখন সে ধীরে গতিতে ছাতা মাথায় নিয়ে জামাইয়ের রূপে নৌকায় আগমন করতেছে। কি কইলে? আজকে তাকে সিলেটে পুরি দেখাবো, সিলেটের পুরি। এখন নদীতে নৌকার আমরা ঘাট থেকে ছেড়ে যাচ্ছি, যাত্রা শুরু করলাম বিভিন্ন সারি সারি নৌকা স্পট ঘুরে বেড়ানোর জন্য। আর এই দেখেন সারি সারি নৌকাগুলো সব পর্যটকের জন্য ওয়েট করতেছে কখন আসবে আর তাদেরকে নিয়ে তারা ঘুরে বেড়াবে। আসলে ওই যে সামনে যে বাড়িঘরগুলো দেখতেছেন পাহাড়ের উপরে, ওইগুলো সব ইন্ডিয়ান বাড়িঘর। এক সাইডে ইন্ডিয়া আর এক সাইডে বাংলাদেশ, এক অপূর্ব দৃশ্য। হ্যাঁ, আসলেও দুনো সাইডে টাউন বা ভিলেজ থাকে, এরকম সীমান্ত ঘেরা দৃশ্য খুব কমই দেখা মিলে, ঠিক না মুকুল ভাই? এই যে আরেকটা নৌকা ঘুরে বেরিয়ে শেষ করলো, বেড়ানো শেষ করে তারা আবার পুনরায় ঘাটে চলে আসলো। নদীতে গোসল, হ্যাঁ নদীতে গোসল করছে। এইটাতে অবশ্য এই নদীটা পাথরের জন্য বিখ্যাত। আচ্ছা, আমরা এখন সীমান্ত ঘেঁষে যে জিরো পয়েন্ট, আমাদের বাংলাদেশ যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, দেখেন ইন্ডিয়ান বাড়িঘর, এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া, মেঘালয় রাজ্য। কিনার ঘেঁষে আমরা ইন্ডিয়ার কাছে যাচ্ছি। ইন্ডিয়া পাহাড় বেষ্টিত বাংলাদেশের এপারে ওই পারে ইন্ডিয়া। বাহ, কি সুন্দর! এটা এই ছোট পাহাড়টা আমাদের বাংলাদেশে কোন রকমে পড়েছে। এটাকে তো আসলে পাহাড় বলে না, এটাকে বলে টিলা। আসলে সকল পাহাড়গুলো সব ইন্ডিয়াতে পড়েছে। আসলে আমাদের ব্যাড লাক যে এরকম পাহাড়গুলো আমাদের বাংলাদেশে কোথাও, চট্টগ্রাম ছাড়া কোথাও দেখা মিলে নাই। হ্যাঁ, কোন আসছে ধরি। আমরা এগিয়ে যাচ্ছি ইন্ডিয়ান বর্ডারের কাছে। হ্যাঁ আচ্ছা, যেদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে যান, যে পর্যন্ত সীমানা নির্ধারিত আছে এই পর্যন্তই যান, আর যাওয়া যায় না। ওই যে যাইতেছে ওই যে ওইটা কি? ও ইন্ডিয়ান নাগরিক। এখানে ইন্ডিয়ান কোন পর্যন্ত? ওই যে সাদা পিলার, ওই যে সাদা পিলার। হ্যাঁ বুঝছি। ওই যে চুক্কা যে পিলারটা দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ান সীমানা। ইন্ডিয়া গেলি বিল্ডিং না টিনের ঘর? বিল্ডিং এর উপরে টিনের ঘর আছে, ইন্ডিয়ান বসতি। এখান থেকে আসলে বাস্তবে খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর পাহাড় বেষ্টিত এরিয়া, ইন্ডিয়ান বাড়িঘর। আমাদের সামনেও আমরা ইন্ডিয়ান বাড়িঘর, পাহাড়ের উপরে বোঝা যাচ্ছে যে ওই ইন্ডিয়ান গাড়ি চলতেছে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান গাড়ি। হ্যাঁ, ইন্ডিয়ান ওই যে প্রাইভেট। এই শহরের নাম কি চাচা? মেঘালয়। ওই পাশে সব। এই শহরটার নাম কি? মেঘালয় রাজ্য। হ্যাঁ, শহরের তো একটা স্পেসিফিক নাম থাকার কথা। ডাউকি শহর। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এই শহরটা যে দেখতে পাচ্ছি, এই শহরটার নাম হলো মেঘালয়ের ডাউকি শহর। দেখেন পানির কত স্রোতধারা, কত স্রোত পানিতে, আর সামনে পাথরের স্তূপ জমে আছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে পাথরের এখানে স্তূপ জমে আছে, বিশাল বড় বড় ছোট বড় মিলিয়ে অনেক পাথর এখানে। আমরা চাচা একটু নামি। নামা নিষেধ। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা 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 কাছ এখানে দিয়ে যাওয়া যায় কোথায়? আসলে এখানে নামাটা পাথরের ওইখানে যাওয়াটা নিষেধ, কর্তৃপক্ষ এখানে নিষেধ করেছে বিদায় যেতে পাথরের পারলাম না। উপরে যেতে পারলাম না, কিন্তু আমার আরে, অনেক খুব সুন্দর লোভ হয়। হচ্ছিল যে পাথরের উপরে ওইখানে যাই আর তার ভিতরে একটু হাঁটি। হাঁটি আসলে অনেক ভালো লাগতেছে যে এরকম পাথরের বিপুল সমাহার। বিপুল সমাহার। এখান থেকে পাথর তোলাও নিষেধ না, তোলাও নিষেধ। দেখেন ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে, ওই পাহাড়টা তো অনেক উঁচা। হ্যাঁ মুকুল ভাই, আসলে পাহাড়ের দৃশ্যগুলি দেখতে ভালোই লাগে। পাহাড় আসলে পাহাড় মানে দেখতে ভালো লাগে কি বলছেন, আসলে নয়ন জুড়ায় যায় একদম, যে পাহাড় যে তার সৌন্দর্য যে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে বটে, কিন্তু আসলে কিছু যে যান চলাচল করতেছে যে নীরবতা নেই। হ্যাঁ? নীরবতা নেই। যে নৌকার উপরে নদীর উপরে নৌকা ভাসবে, এটাই তার সৌন্দর্য। হুম। আমরা ধীরে ধীরে ভারতের যে পাহাড়, মেঘালয়ের পাহাড়, তার অনেক নিকটে চলে আসতে জি আসলে জিও জিও অন্যরকম অনুভূতি কাজ করতেছে, যে আসলে কি ভালো লাগতেছে যে পাহাড়গুলা এত বড় বড় বিশাল পাহাড়গুলা চোখের সামনে। আমরা ইন্ডিয়ার পাহাড়ের নিচে বাংলাদেশ সীমানায় দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট জমে উঠেছে পর্যটকদের জন্য, নদীর মাঝখানে। আর আমরা ধীরে ধীরে আগাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে। আর ঝর্ণার কাছে ইনশাল্লাহ যাবই আল্লাহ বসায় রাখলে। হ্যাঁ তাই সেই তো অবস্থা কাছে। আমার পেছনে ডান সাইড বাম সাইড দিয়ে যা দেখছেন সম্পূর্ণ সব দোকানগুলো ইন্ডিয়ান মালামাল। এখানে সকল ধরনের মালামাল এখানে পেয়ে যাবেন, কসমেটিক, চকলেট, চা, সব কিছু এখানে নিয়ে বসে আছে। আর সেই কাঙ্ক্ষিত ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনেক মানুষ অনেক উপরে উঠছে। এক বিরাট আকর্ষণ। হে কি স্বচ্ছ পানি মুকুল ভাই, ঠান্ডাও তো, শুধু স্বচ্ছ বললেন কেন? আমরা অনেক নিকটে চলে এসেছি, ঝর্ণার পানি স্পর্শও করতেছি। এই পানি কোথাও খাওয়াও যা? আরে না, হ্যাঁ পানি খাওয়া যাবে না। খাওয়া যাবে না? স্বচ্ছ দেখা গেলে কি খাওয়া যায়? আর এটা পানি খায়ও জানেন আপনি? কিন্তু পাহাড়ে যে তুললেন, ধারালো পাহাড় ছাতা আছে। উপরে তুলেন, ছাতা রেখে দেন। দাঁড়ান দাঁড়ান বসে দাঁড়ান। পাহাড়ে ঢালু ইয়ে আছে, কিন্তু পাহাড়ের পাথরের ধার আছে, হ্যাঁ সেটাই আর কি বলছেন। রাসেল ভাই, এইখানে এসে পাহাড়ে বোধহয় গোসল ছাড়া বোধহয় কেউ যায় না, সবাই গোসল করে। হ্যাঁ এই দেখেন দেখেন, পাহাড়ের পিচ্ছিল আছে কিন্তু। ভাই বিচ্ছিল থাকে, আমি কাছে যাবো। না না না, ও পাহাড়ে পিচ্ছিল আছে। কেমন লাগতেছে তোমাদের? যান যান, আগান 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 আগান। পাহাড়ে পিচ্ছিল আছে রাসেল ভাই, উপরে আচ্ছা, উঠেন না। আসেন। বাইরে আমার ভিজতে ইচ্ছা করতেছে। ও মুকুল ভাই, ওই মুকুল ভাই, ও গোসল করেন, গোসল করতে ইচ্ছা করতেছে। করে ফেলান, মুখ ধন, চশমাটা সরাই মুখটা ধন। হ্যাঁ, মুখটা ফ্রেশ হন ভাই। ও শান্তি। Yes, দেখেন আমাদের রাসেল ভাই, মানে কি বললাম, মানে করতে পারতেছে না, নিজেকে মানায় নিতে পারতেছে না। গোসল করবে সে,
অর্ধেক গোসল করে ফেলছে অলরেডি, মুকুল ভাই, অর্ধেক গোসল অলরেডি করে ফেলছে আমাদের রাসেল ভাই। কি বলবো রাসেল ভাইকে? মুকুল ভাই গোসল করেন। আপনি করেন, সাবধানে চলাচল করবেন, সাবধানে। মুকুল ভাই এদিকে আসেন। গাইস, আমার পিছনে বিশাল ঝর্ণা, এক অন্যরকম অনুভূতি। মনে হয় এখানেই থাকি সারা জীবন। আমি মুখটা ধুই। হ্যাঁ, দন 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 ভাই, মুখ না দিলে। দেখেন, কম বয়স বেশি বয়স সকল মানুষের সমাগম এখানে। এই যে আমার ভাইও থাকতে পারলো না, অবশেষে উনিও মুখ দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন। মুকুল ভাই আরেকটু যান, মুকুল ভাই সামনে যান। এই যে আমার ভাইও লুপ সামলাইতে পারলো না। ফাইন, যান। বাইরে আমার তো গোসল করতে ইচ্ছা করতেছে। অর্ধেকটা গোসল করেই ফেলছেন। বলেন। হাই গাইস, আমরা এখন সংগ্রামপুঞ্জি থেকে খাসিয়াপল্লির দিকে যাচ্ছি। আর এই খাসিয়াপল্লিটা হচ্ছে এই যে এদিক দিয়ে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ির উপর দিয়ে উঠবো, তারপরে খাসিয়াপল্লি আমাদের দেখা মিলবে। হ্যাঁ, আর আমার ভাই টুকটাক তো জিনিসপাতি কিনলো। এখানে ইন্ডিয়ান জিনিস, সব দোকানে ইন্ডিয়ান মালামাল এখানে বিক্রয় হচ্ছে। এই যে ভাই সাবান কিনলো, চকলেট কিনলো। হ্যাঁ, ওরে এটা কি কোকো কোকো চকলেট। আচ্ছা, তারপরে যে বড় সাবান, আরেকটা বড় সাবান, লাক্স। এখন দিয়ে খাসিয়াপল্লি থেকে চা পাতি কেনা যায় কিনা। আর এই জাফলংয়ে প্রচুর পরিমাণ পর্যটক আসে প্রতিদিন, হাজার হাজার পর্যটক। এখন অবশ্য পানি হয়েছে, যার বিদায় একটু পর্যটকের সংখ্যাটা কম। যখন শীতের সিজন হয় তখন অনেক বেশি পর্যটকের ভিড় থাকে এই জাফলংয়ে। আমরা এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠব। উপরে উঠে খাসিয়াপল্লিতে যাচ্ছি। ঝর্ণাটা ছিল অনেক সুন্দর। ঝর্ণার আসলে চাচা, খাসিয়াপল্লির ইতিহাস কিছুটা জানেন? হ্যাঁ, আর আদিবাসী, হ্যাঁ, আদি জনগোষ্ঠী যেটা।
এটা কি বৌদ্ধ যারা খ্রিস্টান? আমরা এখন যেখানে হাঁটতেছি সেটাই আদিবাসীদের একটা গ্রাম, খাসিয়াপল্লী যেটাকে বলে। এখানে যারা লিভ করে, বাস করে, তারা সবাই খ্রিস্টান ধর্ম অবলম্বী, বেশিরভাগ মানুষ। হ্যাঁ, আর তারা আসলে এই জায়গাটা অনেক আগে থেকেই বেছে নিয়েছিল। আর এদের বিজনেসটা মূলত পান সুপরি বিজনেস। আর ঘর বাড়িগুলা নিচে দা, সবগুলা ঘর খুঁটির উপরে। হাই দাদু। সবগুলা ঘর উঁচুতে নির্মিত হয়েছে কাঠের মাচা করে। এই চাচু, এই গ্রামটা কি অনেক বিশাল বড়? হ্যাঁ, নিচে নিচে কি গরু ছাগল থাকে? হ্যাঁ, হ্যাঁ, এই পানের বাগান কি সুপারি গাছে? আর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে তারা পানের বর করেছে সুপারি গাছের মাধ্যমে। সুপারি গাছে পান গাছ লাগিয়েছে, যে সুপারি গাছে উঠতেছে। এটাই তাদের পান এবং সুপারি গাছের মধ্যে বিজনেস। সুপারি গাছের মধ্যেই পান, উপর থেকে সুপারি পারে, নিচ থেকে পান পারে। যাক, সুন্দর। আর এদিক দিয়ে কোথায় যাচ্ছি চাচু? আর আমরা খাসিয়াপল্লী থেকে এখন আবার পুনরায় সেই নদীতে যাব। যাওয়ার পথে সেই পানের বর, সুপারি এবং পানের বরের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এক এক দিকে এক এক রকম জনজীবন মানুষের। আর আসলে এখানে যে মানুষের বসবাস, আসলে এরা অনেক সভ্যভাবে জীবনযাপন করতেছে, যে দেখে একদম অনেক ভালো লাগলো। যে ঘর দরজাগুলো অনেক পরিষ্কার। যে এদিক দিয়ে আমার সামনে সেই নদী বয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই আবার নৌকাতে উঠব। গাইস, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আর আমি যেন ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করতে পারি তার জন্য দোয়া চাচ্ছি। হ্যাঁ, এখন আবার পুনরায় আমরা নৌকায় চড়ব। আর সেই কাঙ্ক্ষিত নৌকা আমাদের পানিতে ভাসতেছে। গাইস, আমরা পুনরায় নৌকাতে উঠে পড়লাম। আর আমার ভাই পানি নিয়ে ব্যস্ত, খেলা করতেছে। আজকে আমার শরীরটা, কালকে অনেক জ্বর ছিল, জ্বর নিয়েই বেরিয়ে পড়লাম সেই কাঙ্ক্ষিত জাফলং ঝর্ণা দেখার জন্য। আসলে যখন ঝর্ণায় গিয়েছি তখন শরীরটা অনেক ভিতর থেকে একটা আনন্দ মানে প্রকাশ পাইতেছিল, যে আসলে হ্যাঁ, শরীরটা আসলে যে খারাপ ভুলেই গিয়েছিলাম, যে এতটাই ভালো লাগছিল। যে দেখেন নদীর ঢেউ, দেখেন কি পরিমাণ ঢেউ, অনেক ঢেউ। হ্যাঁ চাচা, এদিকে আমি একটু নৌকা পাই।
আল্লাহ কুল নাই কিনার নাই নাই তো দরিয়ার মাঝি সাবধানে চালাইও মাঝি আমার বাঙ্গা তোরি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় বাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই কিনার নাই নাই তো দরিয়ার মাঝি সাবধানে চালাইও মাঝি আমার বাঙ্গা তোরি রে আকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় বাসাইলি রে আমায় ডুবাইলি রে কুল দরিয়ার বুঝি কুল নাই রে কেমন লাগতেছে আমার নৌকা চালানো দেখছেন আমি তো জীবনে নৌকা চালাই না কিন্তু হইতেছে না চালানো হ্যাঁ হবে ইনশাআল্লাহ ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি হাই রে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমরা তো আসলে নৌকা চালানোর অনুভূতিটা ছিল অনেক লুঙ্গর ফেলি খাটে হ্যাঁ। খাটে এসে বললাম ভয়ানক এই ঘাটে না চাচু ওই ঘাটে নেন আসলে এটা হলো বাংলাদেশের যে সীমানায় পড়েছে এই দোকানগুলো এটি বাংলাদেশে হ্যাঁ আচ্ছা এখানে চা পাতা জাফলংয়ের চা পাতা বিক্রি হচ্ছে এই যে বাইরে আসছে কোন জায়গা থেকে আমরা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের উপস্থানা লাঙ্গল ডিস্ট্রিক্ট রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ আচ্ছা আমি ঘোরা শেষ ঘুরতেছি আসছি মাত্র আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম এই যে চা চা কোনটা কত চাচা 300 টাকা আর এটা 400 টাকা ওটা 250 টাকা হ্যাঁ এই দামই ঠিক একই দাম একদম একদম আচ্ছা হাই গাইস আজকে জাফলং থেকে বিদায় নেওয়ার পালা আর এখন আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি আর যাওয়ার আগে অবশ্যই পুনরায় বলতেছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম